এক রাতের রেট কত তোর? কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিস নাকি রাত কাটানোর পর কোনটা? আচমকা এমন কুৎসিত প্রশ্নে মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকাল। মেঘলা এতক্ষণ তার নতুন বিএফের সাথে রেস্টুরেন্টে বসে কথা বলছিল, তখনই সেখানে আকাশের এন্ট্রি হয়েছে। আকাশকে দেখে মেঘলার বুক ধুকপুক করছে, কারণ সে জানে তার সাথে খারাপ কিছু ঘটতে চলছে। ভয় ভয়ে সে উঠে দাঁড়ালো, ভয়ে মেঘলার গলা শুকিয়ে গেছে। আকাশকে দেখতে অনেকটা আহত হিংস্র বাঘের মতো লাগছে। চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে। শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আকাশ মেঘলার কাছে এসে বলল, না মানে রেটটা জানলে আমার কয়েকটা বন্ধুকেও রাতে পাঠাতাম তোর কাছে। তোর তো একজন দুইজনে হয় না, তাই। আর তুই যেহেতু দেখতে ভালো, তাই ওরাও মজা পাবে আর তোর ইনকামটাও ভালো হবে। আকাশের কথা শুনে মেঘলার প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে তার। মেঘলাকে কাঁদিয়ে এবার আকাশ মেঘলাকে ছেড়ে তার পাশে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, তা আপনি ওর কত নাম্বার কাস্টমার জানতে পারি? আসলে আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, তা এত হোটেল থাকতে এখানে কেন? দেশে কি মেয়ের অভাব যে এটার পিছনেই পড়তে হলো? ছেলেটি অবাক হয়ে বলল, আপনি কে? আর ওকে এভাবে বলছেন কেন? ছেলেটি মেঘলাকে প্রশ্ন করল, কি ব্যাপার মেঘলা, তুমি কিছু বলছো না কেন? কে উনি? মেঘলার গলা শুকিয়ে গেছে, তার কথা জড়িয়ে যাচ্ছে, তাই সে আমতা আমতা করে বলল, উনি আমার কথাটা শেষ হওয়ার আগেই আকাশ মেঘলার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তাল সামলাতে না পেরে মেঘলা মাটিতে পড়ে গেল। আকাশ থাপ্পড়টা এত জোরে মেরেছে যে মেঘলার ঠোঁট ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। কিন্তু আকাশের সেদিকে লক্ষ্য নেই, সে গিয়ে মেঘলার চুলের মুঠি ধরে টেনে তুলে বলল, কি বলতে চেয়েছিলি? আমি তোর এক্সটাই না? এই একটা কথা কান খুলে চুনে রাখো, তুই আমার সাথে ব্রেকআপ করলেও আমি করিনি, কখনো করবও না, তাই আমি কখনো তোর এক্স হব না, বুঝেছিস? মেঘলার চুল ধরে রেখেই আকাশ ছেলেটির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এটা আমার জিএফ ছিল, এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে, বুঝেছিস? তাই তোকে যদি আর কখনো মেঘলার দ্বারে কাছে দেখি তাহলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। ছেলেটি হতবাক হয়ে বলল, এসবের মানে কি মেঘলা? আর ভাই আপনি যেই হন শুনুন, আমি ওর সাথে গত 7 দিন থেকে রিলেশনশিপে আছি। তাই আপনার সাথে যাই থাকুক সেটা অতীত। আকাশ, সেজন্যই তো বললাম কত নাম্বার আপনি? আর আপনি হয়তো জানেন না, মেঘলা আমাদের বাড়িতেই বড় হয়েছে, এখনো সেখানেই থাকে, আর আজ থেকে আমার রুমে থাকবে। আর কিছু বলতে হবে? ছেলেটি, মেঘলা তুমি কিছু বলছো না কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, স্যার ছাড়ুন আমাকে। আমি আপনার সাথে থাকতে চাই না, উনার সাথে থাকতে চাই। আকাশ, তাই নাকি? একবার বাসায় চল, তারপর বোঝাচ্ছি তুই কার সাথে থাকবি আর কার সাথে থাকবি না। ছেলেটি, আপনার সাথে ওর যতই রিলেশন থাকুক না কেন, ও এখন আর আপনার সাথে থাকতে চায় না, তাই আপনি একটা মেয়েকে এভাবে হেরেসমেন্ট করতে পারেন না আর আমাদের প্রেমেও বাধা দিতে পারেন না। আকাশ ছেলেটিকে বলল, মনে হচ্ছে তুই এই এলাকার না। এখানকার হলে আকাশের গার্লফ্রেন্ডের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেতি না। যাই হোক, কোথায় থাকিস জানি না আর জানতেও চাই না। কিন্তু এটা শুনে রাখো, মেঘলার পাশে তোকে যদি আর একবার দেখি, তোকে এমন জায়গায় রেখে আসব যেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবি না, সেদিনেই তোর শেষ দিন হবে, বুঝেছিস? আকাশ, কি সেটা এলাকায় খোঁজ নিয়ে দেখিস, তাহলেই বুঝতে পারবি। ভালোভাবে বলছি, ঘরের ছেলে ঘরে ফিরে যা। কথাগুলি শেষ করে মেঘলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আকাশ। আর হাঁটতে হাঁটতে বলছে, কতবার বলেছি অন্য ছেলের সাথে মিশবি না, কথা বলবি না, আমার এসব সহ্য হয় না। তবুও তুই কথা বলতে চাস তাই আমি মেনে নিয়েছি, কিন্তু এখন তুই কথা তো কথা একদম প্রেম করে শুরু করে দিয়েছিস। আর কত সহ্য করব আমি? আজ এর সাথে তো কাল তার সাথে কিভাবে পারিস রে?
রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বাবা মা তোকে এত বড় করে তুলেছে। আমি তোকে এত ভালোবেসেছি, আজ সব কিছুই ভুলে গেছিস তুই। প্রতিদিন কোনো না কোনো ছেলের সাথে ফস্টিনস্টি করিস তুই, কেন রে? আমি কোনো দিক দিয়ে খারাপ? আর যদি খারাপই হই তাহলে আগে ভালোবেসেছিলি কেন? প্রেম করেছিলি কেন? আমাকে নিয়ে খেলা করতে, তাই না? আজ সব খেলা শেষ করব আমি, বাসায় চল বোঝাব তোকে। এদিকে এত জোরে হাত ধরায় মেঘলার ব্যথা লাগছে, কিন্তু আকাশের তা ভোখে পড়ছে না। মেঘলা, আমার লাগছে স্যার, ছাড়ুন ছাড়ুন বলছি, প্লিজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। একমনে আকুতি মিনতি করছে মেঘলা, কিন্তু আকাশের কানে কিছুই ঢুকছে না। সে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে মেঘলাকে। আকাশ, রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বাবা মা তোকে এত বড় করে তুলেছে। আমি তোকে এত ভালোবেসেছি, আজ সবকিছুই ভুলে গেছিস? প্রতিদিন কোনো না কোনো ছেলের সাথে ফস্টিনস্টি করিস, কেন রে? আমি কোনো দিক দিয়ে খারাপ? আর যদি খারাপই হই তাহলে আগে ভালোবেসেছিলি কেন? প্রেম করেছিলি কেন? আমাকে নিয়ে খেলা করতে, তাই না? আজ সব খেলা শেষ করব আমি, বাসায় চল বোঝাব তোকে। এদিকে এত জোরে হাত ধরায় মেঘলার ব্যথা লাগছে, কিন্তু আকাশের তা ভোখে পড়ছে না। মেঘলা, আমার লাগছে স্যার, ছাড়ুন ছাড়ুন বলছি, প্লিজ ছাড়ুন, ব্যথা পাচ্ছি। একমনে আকুতি মিনতি করছে মেঘলা, কিন্তু আকাশের কানে কিছুই ঢুকছে না। সে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে মেঘলাকে। চলুন দেখে নিই মেঘলা আকাশের কেমিস্ট্রিটা কি। মেঘলা যখন ছোট ছিল তখন তাকে কুড়িয়ে পেয়েছিল আকাশের বাবা। তারপর থেকে মেঘলা আকাশদের বাড়িতে থাকত। আকাশরা দুই ভাই, কোনো বোন নেই, তাই আকাশের বাবা মেঘলাকে খুব আদর করেতেন। তিনি আদর করে আকাশের নামের সাথে মিলিয়ে মেঘলা নামটা দিয়েছিলেন, কিন্তু আকাশের মা মেঘলাকে তেমন পছন্দ করেতেন না। মেঘলা যত বড় হতে লাগল আকাশের মার আপত্তি ততই বাড়তে থাকল। তাই 10 বছর বয়সে আকাশের বাবা মেঘলাকে আকাশের দাদির কাছে গ্রামে রেখে এসেছিলেন। কিন্তু মেঘলা এবার মাধ্যমিক পাশ করেছে, তাই আকাশের বাবা তাকে আবার শহরে নিয়ে এসে আকাশের কলেজে ভর্তি করে দিয়েছেন। আকাশ মেঘলার চেয়ে অনেক সিনিয়র, সে অনার্স 3য় বর্ষের ছাত্র। আর মেঘলা ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। এখন থেকে মেঘলা আকাশদের বাড়িতেই থাকবে। আকাশ মেঘলাকে ছোট থেকে চেনে, তাদের ছোটবেলায় আকাশ আর মেঘলার খুব মিল ছিল। কিন্তু মেঘলা এখান থেকে চলে যাওয়ায় আর দেখা হয়নি তাদের। আকাশের বাবা, আজাদ সাহেব। রাবেয়া কোথায় গেল? দেখে যাও কে এসেছে। রাবেয়া, আকাশের মা, কে এসেছে? মিসেস রাবেয়া আসতেই মেঘলা গিয়ে সালাম করল। রাবেয়া বেগম বেশ বিরক্ত হয়ে বললেন, ও মেঘলা, কিন্তু ও এখানে কি করছে? আজাদ সাহেব, আসলে মেঘলা খুব ভালো রেজাল্ট করে পাস করেছে, তাই ভাবছি এখানেই ভালো কোনো কলেজে ভর্তি করে দেব। রাবেয়া, মানে কি, ও কি এখানে থাকবে নাকি? আজাদ সাহেব, হ্যাঁ থাকবে। রাবেয়া বেগম, ও অসম্ভব, তুমি তো জানো আমার এসব প্যারা ভালো লাগে না, কখন কিভাবে ফাঁসিয়ে দিবে বলা যায় না, এসব মেয়েদের কোনো বিশ্বাস নেই। আজাদ সাহেব, চুপ করো রাবেয়া, কি সব যাতা বলছো? আজাদ সাহেব বোঝলেন মেঘলার মন খারাপ হয়েছে, তাই বললেন, এখন তো বাসায় আরিফ আর আরিফের বউ নেই, আসলে পরিচয় করিয়ে দিব, এখন যা মা আকাশের সাথে দেখা করে আয়। ছোটবেলায় কত খেলেছিস? অনেক দিন হয় দেখা হয়নি তোদের। যা দেখা করে আয়, আর কারো কথা কানে নিবি না, আমি যখন বলছি তুই থাকবি তখন তুই এখানেই থাকবি বলে আজাদ সাহেব মেঘলাকে উপরে পাঠিয়ে দিলেন। মেঘলার কিছুটা মন খারাপ নিয়ে আকাশের ঘরে গেল। কিন্তু এতদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা হবে, তাই কিছুটা খুশি নিয়ে ঘরে ঢুকল। কিন্তু ঘরে কাউকে না দেখে বেরিয়ে যেতে চাইল মেঘলা, তখনই পিছন থেকে একজন বলে উঠল, কে আপনি? আমার ঘরে কি করছেন? মেঘলা পিছন ফিরে চমকে উঠল। ধবধবে ফর্সা, হাইট পারফেক্ট, ছোট ছোট চুল, খোঁচা খোঁচা দাড়ি, স্টাইল করে সাইজ করা,
এক কানে দুল পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে। মেঘলা তার দিক থেকে চোখ ফিরাতে পারছে না। মনে মনে ভাবছে এত সুন্দর ছেলেও হয়, একেই বোধহয় বলে ক্রাস খাওয়া। আকাশ মেঘলার ধ্যান ভাঙ্গিয়ে বলল, কিছু জিজ্ঞাসা করছি আপনাকে? মেঘলা, আপনি আকাশ ভাইয়া তাই না? আকাশ প্রথমটুকু ঠিক ছিল, পরেরটা বলতে পারছি না, কে আগে পরিচয় দিন। মেঘলা, আমি মেঘলা ভাইয়া, মনে নেই কত খেলতাম ছোটবেলায়। আকাশ সাথে সাথে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আমি তোর ভাই কবে হলাম আর তুই পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকেছিস কেন? মেঘলা পুরোই অবাক হয়ে গেল, এতদিন পর দেখা হলো আর উনি আমায় মারলেন। মেঘলা গালে হাত দিয়ে বলল, সরি ভাইয়া, আর আসবো না বলে যেই বাইরে যেতে লাগলো তখনই আকাশ মেঘলার হাত ধরে ফেলল। মেঘলা বোকার মতো তাকিয়ে আছে। আকাশ আবার, ভাই বললি কেন, মারব নাকি আবার একটা থাপ্পড়? মেঘলা, কি ডাকবো? আকাশ, ডাকবি? মেঘলা, আপনি তো আমার চেয়ে বড়। আকাশ রেগে গিয়ে বলল, তাহলে স্যার বলে ডাকবি? মেঘলা, আচ্ছা। আকাশ, তুই এখানে হঠাৎ কি মনে করে? মেঘলা, কলেজে ভর্তি হতে এসেছি। আকাশ, বাহ, ভালো। আচ্ছা যা এবার, আর শোন, হুটহাট আমার ঘরে আসবি না কেমন? আসার আগে আমার কাছে জিজ্ঞাস করবি, ঠিক আছে? মেঘলা মাথা নেড়ে হ্যাসূচক উত্তর দিয়ে বলল, আপনি অনেক বদলে গেছেন। আকাশ রাগী চোখে তাকাতেই মেঘলা ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ, বাহ, বেশ সুন্দরী হয়েছে তো দেখতে, কিন্তু ওর এই বাসায় আসাটা উচিত হয়নি। মনে মনে এভাবেই এই বাসায় দিন কাটছে মেঘলার। আকাশেদের বাড়িতে একমাত্র আকাশের বাবাই মেঘলাকে আদর করে। আকাশের মা, আকাশের ভাবি, আকাশের ভাই কেউ এই তেমন পছন্দ করে না তাকে, কিন্তু বিনে পয়সায় যেহেতু কাজের মেয়ে পাওয়া যাচ্ছে তাই বাসায় রেখেছে। আর আকাশ তো মেঘলাকে প্রথম দিনেই থাপ্পড় মেরেছিল শুধু ওকে ভাইয়া বলে ডেকেছিল বলে। আকাশ স্পষ্ট বলে দিয়েছে তাকে স্যার ডাকতে হবে। আকাশ এমনেতেও কিছুটা রগজটা কারো সাথেই তেমন কথাবার্তা বলে না। আকাশ দেখতে অসম্ভব স্মার্ট, কলেজের অনেকের স্বপ্নের নায়ক সে, তাই একটু মোড নিয়ে থাকে। মেঘলার সাথে কেউ ঠিকমতো কথা পর্যন্ত বলে না, তারপরেও মেঘলা সবাইকে খুশি করার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু কোনো লাভ নেই, আরিফ আর আরিফের বউ তো মেঘলাকে সারাদিন কাজ করায়, আর আকাশ সেদিনের পর মেঘলার সাথে কোনো কথা বলেনি। তবুও আকাশকে মেঘলার ভালো লাগে। সে যখন সেজেগুজে বাইরে যায় মেঘলা একদৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। আকাশ আর আগের মতো নেই সেটা মানতে নারাজ মেঘলা, তার মনে হয় আকাশ আগের মতোই আছে, যে কিনা মেঘলাকে সবসময় আগলে রাখত। আজ মেঘলার কলেজের প্রথম দিন, তাই আকাশের বাবা আকাশকে বললেন, তুমি যেহেতু একই কলেজে পড়ো তাই আমি চাই তুমি মেঘলাকে কলেজে নিয়ে যাও আর কলেজটা ভালো করে চিনিয়ে দাও। আকাশ রেগে গিয়ে বলল, কি বলছো এসব, আমি কোনো মেয়েকে নিয়ে কলেজে যাব? তাও এমন গাইয়া একটা মেয়েকে? কিভাবে সম্ভব? আমি পারবো না বাবা। আর শহরে কি কলেজের অভাব পড়ছিল যে ওকে আমার কলেজেই ভর্তি করতে হলো? ওকে আমি চিনি, এটা কেউ জানলে আমার মানসম্মান থাকবে না বাবা। আকাশের বাবা, চুপ করো, মানুষকে সম্মান করতে শিখো। ভুলে যেও না ও একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি যা বললাম তাই করবা। এবার তিনি মেঘলাকে বলল, যা মা, তুই রেডি হয়ে আয়। মেঘলার ইচ্ছা করছে বলতে সে আকাশের সাথে যাবে না, কিন্তু সে শহরের কিছুই চিনে না তাই একা যেতে পারবে না, আর আজাদ সাহেবের মুখের উপর কথাও বলতে পারবে না, তাই সে রেডি হতে গেল। মেঘলা নীল জামা পরেছে, সাথে এক হাতে কয়েকটা নীল চুড়ি, এক হাতে ঘড়ি, কানে ম্যাচিং ঝুমকা, ঘন চুলগুলি খুলে দিয়েছে, চোখে গাঢ় কাজল টেনে, ঠোঁটে হালকা লিপস্টিক পরেছে। মেঘলাকে দেখতে নীলপরী নীলাঞ্জনার মতো লাগছে, যার মাঝে অনায়াসে ডুব দেওয়া যায়। আকাশের সেদিকে তাকানোর সময় নেই, ফোন টিপতে টিপতে বলল, চল। মেঘলাও পিছু পিছু গেল। বাইকের পিছনে বসেছে মেঘলা।
সে আকাশের চেয়ে বেশ দূরত্ব বজায় রেখেই বসেছে। হঠাৎ আকাশ বাইক থামিয়ে বলল, নাম। মেঘলা অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এসেছি? আকাশ, না কিছু কাজ আছে তাই নামতে বলছি। মেঘলা কথা না বাড়িয়ে নেমে দাঁড়াল। আকাশ রাস্তার পাশের ট্যাপ কল দেখিয়ে বলল, যা ফ্রেশ হয়ে আয়। মেঘলা মানে? আকাশ মানে হলো এমন সং সেজে থাকলে আমি তোকে নিয়ে যাব না। এবার তোর ইচ্ছা এসব মুছবি নাকি আমি চলে যাব? মেঘলা বোঝল কথা বললে এখানে রেখেই চলে যাবে, তাই মুখ ধুয়ে কাজল আর লিপস্টিক মুছে নিল। তারপর আকাশ আবার বলল, চুল বাঁধ, চুড়ি খোল, সাথে কানের দুলটাও। মেঘলা অবাক হয়ে বলল, কেন? আকাশ, কলেজে যাচ্ছিস সিনেমা করতে নয় তাই। মেঘলা সব খুলে ফেলল, সাথে কোনো ব্যাগ না থাকায় রাস্তাতেই এগুলো ফেলে দিতে বাধ্য হল। তারপর যখন বাইকে উঠতে গেল, আকাশ কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, ওই যে দেখছিস স্টপেজ, একটু পরেই বাস আসবে, কন্ডাক্টরকে বলবি কলেজের সামনে নামিয়ে দিতে, তাহলেই নামিয়ে দিবে। মেঘলাকে কিছু বলার সুযোগ না দিয়ে টাকাগুলি হাতে দিয়ে বাইক স্টার্ট দিয়ে চোখের পলকেই চলে গেল আকাশ। মেঘলা শহরে একেবারে নতুন, কিছুই চিনে না, আর একা একা বাসেও উঠেনি কখনো, তাই তার ভয় করছে, কিন্তু অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া আপাতত তার আর কিছুই করার নেই। মেঘলা, সেই তো নিয়ে গেল না, তাহলে এত কিছু কেন করাল? আমিও কি বোকা? উনার কথা মতো রাস্তায় দাঁড়িয়ে সাজগোজ মুছলাম, হাহ কপাল। যাক, কি আর করার, যা হবার হয়েছে। কলেজের দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে, কিন্তু কিভাবে যাব? আমি তো অন্য মেয়েদের মতো স্মার্ট নই, বাসে কি চড়তে পারবো? আচ্ছা, বাসায় চলে গেলে হয় না? কাল না হয় কলেজ যাব। না, আজ কলেজের প্রথম ক্লাস না, আজকেই যাই। আর আঙ্কেল ব্যস্ত জন্যই তো আকাশের সাথে পাঠিয়েছিল, কাল আবার উনাকে দিয়েই পাঠাবে, আর সেইম কাজ হবে, কাউকে কে প্যারা দেওয়াটা উচিত হবে না। আমিই যাই। অনেক ভেবে মেঘলা স্টপেজ দাঁড়ালো, ভয়ে রীতিমতো তার হাত পা কাঁপছে। খুব অস্বস্তি লাগছে, কারণ এখানে যারা বাসের জন্য অপেক্ষা করছে সবাই ছেলে, কোনো মেয়ে নেই। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দাঁড়াল। মেঘলা বারবার মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটা সেটা লক্ষ্য করে বলল, কিছু বলবে? মেঘলা ভয় ভয় বলল, আপু, আসলে আমি এখানে নতুন, গ্রাম থেকে এসেছি তাই। মেয়েটি, ও আচ্ছা, কোথায় যাবে? মেঘলার সিটি কলেজ। মেয়েটি, চিন্তা করো না, আমি তোমায় পৌঁছে দিব। বাই দা ওয়ে, আমি নাদিয়া, তোমার কলেজেই পড়ি, উপরের ক্লাসে। কথাটা শুনে মেঘলার মুখে হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর বাস আসল, কিন্তু একটাই সিট খালি আছে। নাদিয়া মেঘলাকে বসিয়ে দিল। মেঘলা, আপু, আমি দাঁড়িয়ে যেতে পারব? আপনি বসুন প্লিজ। মেয়েটি, তুমি বসো। দাঁড়িয়ে যেতে আমার সমস্যা হবে না, কিন্তু তুমি দাঁড়িয়ে গেলে আমি আর কলেজেই ঢুকতে পারব না। মেঘলা খুব অবাক হয়ে বলল, মানে? নাদিয়া, কিছু না, তুমি আমার ছোট বোনের মতো, আমি কি নিজের ছোট বোনকে দাঁড় করিয়ে রেখে বসতে পারতাম বলো? দায়িত্ব যখন নিয়েছি পালন করতে হবে। রাস্তায় নাদিয়া আর মেঘলা অনেক কথা বলল। একসময় তারা কলেজে পৌঁছে গেল। আজ কলেজটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মেঘলা নাদিয়াকে জিজ্ঞাসা করল, আপু, আজ কি এখানে কোনো অনুষ্ঠান আছে নাকি? নাদিয়া, ও মা, মেয়ে বলে কি? আজ তোমাদের নবীন বরণ না? আজ তো তোমাদের বরণ করা হবে, তারপর নাচ গান হবে। মেঘলা, তাই বুঝি? তাহলে তো খুব মজা হবে। আসলে আমি এসব জানতাম না। নাদিয়া, তাই চলো ভিতরে চলো। যেতে যেতে নাদিয়ার এক বান্ধবীর সাথে দেখা হওয়ায় সে মেঘলাকে বলল, তুমি যাও, আমি আসছি। মেঘলা, আচ্ছা আপু, যাচ্ছি। মেঘলা মনে মনে ভাবছে, ধুর, আজ কলেজে অনুষ্ঠান, জানলে তো একটু ভালো ড্রেস পরে আসতাম। যাও, একটু সেজেগুজে এসেছিলাম বদমেজাজির জন্য, সেটাও হলো না। কেমন যে দেখাচ্ছে আমায় কে জানে।
ভাবতে ভাবতে কলেজে ঢুকছে তখনই কয়েকটা ছেলে মেঘলাকে একা পেয়ে র্যাগিং করা শুরু করলো। প্রথম মেঘলা রিয়েক্ট করলেও ওদের কথা শুনে ওর কান্না পাচ্ছে। তখনই নাদিয়া পিছন থেকে দৌড়ে এসে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, কলেজে নতুন তাই না? তোমাদের কপাল খুব খারাপ, সাথে আমারটাও সুস্থভাবে কলেজে এসেছিলে কিন্তু প্রথম দিনেই নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবে না। কথাগুলি শুনেই ছেলেগুলো এসে নাদিয়ার কাছে ক্ষমা চাইতে লাগল। মেঘলা অবাক হয়ে দেখছে, আমিও মেয়ে উনিও মেয়ে, কিন্তু আমাদের কত পার্থক্য। আমাকে ছেলেগুলি কত কিছু বলল আর উনাকে কত ভয় পাচ্ছে। তখন নাদিয়ার সেই বান্ধবীটা এসে বলল, কি হয়েছে? নাদিয়া চেঁচিয়ে বলল, কি হয়েছে বুঝতে পারছিস না? এখনো কিছু হয়নি, তবে হবে আজ। তো আমার কপালে দুঃখ নিশ্চিত। আমাকে তখন কেন আটকেছিলি বলতো? সব দোষ তোর, কিন্তু শাস্তি পেতে হবে আমার। আর কখনো কলেজে আসা হবে কিনা জানি না। নাদিয়ার কথার আগামাথা মেঘলার ছোট মাথায় ঢুকছে না। মেঘলা এসে বলল, ফ্রেন্ডের সাথে কথা বলেছ, এতে দোষের কি হলো? নাদিয়া, আমার যে কি হয়েছে কাউকে বলতে পারব না, কিন্তু আমার সাথে সাংঘাতিক কিছু ঘটতে চলেছে এটা জানি, আর সেটা শুধুমাত্র এই ছেলেগুলির জন্য। তুমি যাও আপু, প্যান্ডেলে গিয়ে বসো, এদিক ওদিক কোথাও যেও না প্লিজ। মেঘলা নাদিয়ার কথায় অবাক হলেও কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। তার আগেই নাদিয়া ওকে পাঠিয়ে দিল। নাদিয়া গিয়ে প্যান্ডেলে নির্দিষ্ট জায়গায় বসল। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হল। উপস্থাপনার জন্য একটা ছেলে আসল, যাকে দেখে মেঘলার হার্টবিট বেড়ে গেছে, কারণ ছেলেটা আকাশ। সে যে ড্রেসে বাসা থেকে বের হয়েছিল সে ড্রেস পরে নয়, নতুন ড্রেসে নতুন সাজে সবার সামনে এসেছে। নীল পাঞ্জাবিতে আকাশকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে, সব মেয়ের চোখ তার দিকেই। মেঘলাও হা করে তাকিয়ে আছে। আকাশ ভাবছি কি বলা যায়, আসলে কি বলা উচিত? তোমাদের আমাদের কলেজে স্বাগতম জানানো উচিত তাই না? কিন্তু আমি তা বলবো না, বরং কলেজের স্যার এবং পুরাতন সকল স্টুডেন্টদের বলবো, আসুন দেখে যান আমাদের কলেজে আজ তারার মেলার বসেছে। কারণ এখানে আজ যারা বসে আছে প্রত্যেকেই এক একটা, যাদের পরিচয় সবাই আমাদের কলেজকে নতুন করে চিনবে। তাহলে চলুন প্রথমেই সেই স্টারগুলোকে ফুল দিয়ে বরণ করে নেই। আকাশ সুন্দর করে গুছানো উপস্থাপনার মাধ্যমে সবাইকে আনন্দ দিচ্ছে। আর চারটা ছেলে মেয়ে এসে সবাইকে ফুল দিতে লাগল। সবাইকে রজনীগন্ধার স্টিক দেওয়া হচ্ছে। মেঘলার খুব ভালো লাগছে। আকাশ নানা ভঙ্গিতে কথা বলে সবাইকে হাসিয়ে যাচ্ছে। একটা ফুল দিতে দিতে মেঘলার কাছে এসে একটা গোলাপ দিল। মেঘলা বলল, সবাই তো রজনীগন্ধা পেয়েছে, আমি গোলাপ কেন? মেয়েটা হেসে বলল, তোমার গোলাপ পছন্দ তাই। মেঘলা হতবাক, আপনি কি করে জানেন আমার গোলাপ পছন্দ? মেয়েটা আমতা আমতা করে বলল, না মানে সব মেয়েরই তো গোলাপ পছন্দ, তাই বললাম। আসলে আমার কাছে রজনীগন্ধা শেষ, তাই গোলাপ দিলাম বলে মেয়েটা চলে গেল। অথচ মেয়েটার হাতে রজনীগন্ধা ছিল। মেঘলা মিথ্যা কেন বলল? যাক, ভালোই হলো, নিজেকে লাকি মনে হচ্ছে। সবাই রজনীগন্ধা পেয়েছে, আমি গোলাপ। কথাগুলো ভেবে সে আবার আকাশের কথায় মন দিল। একে একে স্যারেরা বক্তব্য রাখল। বক্তব্য শেষে আকাশ বলল, এবার উপস্থাপনা করবে নাবিল। কথাটা বলতেই সবাই আপত্তি জানালো, তারা আকাশের উপস্থাপনা শুনতে চায়। নাবিল এসে বলল, আরে আপনারা কি আকাশের কথাই শুধু শুনবেন, আমাদের হিরোর নাচ দেখবেন না? একটু সময় দিন, হিরো ড্রেস চেঞ্জ করে আসুক। তারপর নাবিল কথা বলতে শুরু করল। মেঘলার চোখ শুধু আকাশকে খুঁজছে। সে এদিক ওদিক খুঁজতে লাগল। কিছুক্ষণ পরেই স্টেজের পাশে এসে আকাশ দাঁড়াল। আকাশ এবার কালো জ্যাকেট পরেছে, সাথে সাদা টি শার্ট। চুল জেল দিয়ে সেট করেছে, কানে কাল দুল পরেছে, সাথে সানগ্লাস। তার এই লুক দেখে হয়তো অনেকেই ক্রাশ খেয়েছে, যার ফলে আকাশ আসতেই কিছু মেয়ে স্টেজের সামনে গিয়ে আকাশের সাথে কথা বলতে শুরু করল।
আকাশও হেসে হেসে কথা বলছে তাদের সাথে। মেঘলার আকাশকে দেখতে ভালো লাগলেও মেয়েদের সাথে কথা বলাটা তার খুব খারাপ লাগছে। মেঘলা শাকচুন্নির দল জীবনে ছেলে দেখিসনি? মনে মনে, আর আকাশও বা কেমন আমার সাথে আগে এত মিশত আর এখন সারাদিনে একটা কথা পর্যন্ত বলে না, কিন্তু এদের সাথে তো ঠিকই বলছে। আকাশ পারফরমেন্স করার জন্য রেডি, কিন্তু মেঘলার এসব সহ্য হচ্ছে না। স্টেজে আকাশের ডাক পড়তেই মেয়েগুলো চিৎকার করে আকাশকে ওয়েলকাম জানালো। আকাশ আর একটা মেয়ে নাচ করবে, মেয়েটাও স্টেজে আসল, সাথে সাথে মেঘলার মন আরও খারাপ হয়ে গেল। মুখ মলিন করে পাশের মেয়েটাকে বলল, আচ্ছা আজ তো ক্লাস হবে না তাই না? মেয়েটা, না হবে না। মেঘলা, ও এখানে বাস স্টপেজ কোথায় আমাকে একটু বলতে পারবে? মেয়েটা বলে দিল। মেঘলা যেই উঠতে যাবে তখনই দেখল আকাশ ফোনে কথা বলতে বলতে স্টেজ থেকে নেমে গেল। আর সবাইকে হতাশ করে বলল, পরের কাপলদের ডাক নাবিল, আমি পারফরমেন্স করব না, একটু প্রবলেম হয়ে গেছে। আকাশ মেঘলার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আকাশ যা বলে তাই করে, সেটা সবাই জানে, তাই আর কেউ জোর করল না। মেঘলা বোঝল না কি ঘটল, কিন্তু পিছনে তাকিয়ে দেখল একটা ছেলে ফোন হাতে দাঁড়িয়ে আছে। এটা দেখে মেঘলার সন্দেহ হলো, তারপর সে হিসাব মিলাতে শুরু করল। আচ্ছা, আজ কলেজে অনুষ্ঠান বলেই কি আকাশ আমাকে রেখে চলে আসল? আর নাদিয়াকে কে কি আকাশই পাঠিয়েছিল, তাই নাদিয়া এমন অদ্ভুত কথা বলছিল। আর গোলাপ যে আমার পছন্দ, সেটা তো আকাশ ছাড়া এখানে কেউ জানে না। তাহলে কি গোলাপটা আকাশ দিল? আর এই ছেলেটা কি এখন আকাশকে বলল যে আমি চলে যেতে চাইছি, তাই আকাশ না চল না? কথাগুলো ভেবেই মেঘলার মন খুশিতে ভরে গেল। আমি জানতাম আকাশ বদলাতে পারে না, কিন্তু ও আমার সাথে কথা বলে না কেন? আমি কি কিছু ভুল করেছি? যাই হোক, আমি ওর রাগ ভাঙ্গাব। মেঘলা উঠে গিয়ে আকাশের পিছন পিছন গেল। প্যান্ডেল থেকে বের হয়েই মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরল। সে আকাশকে কিছু বলতে যাবে, তার আগেই আকাশ মেঘলাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। আর ধমক দিয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতা? মেঘলা, আকাশ। আকাশের চিৎকার শুনে অনেকেই বাইরে এলো। কিরে আকাশ, কি হয়েছে? আকাশ, কি হয়নি সেটা বল। কে এই মেয়েটা? কথা নাই বার্তা নাই, হুট করে এসে জড়িয়ে ধরল। যত সব ফালতু মেয়ে, লাজ লজ্জা কিছু নাই। ছেড়ে দে আকাশ, বাচ্চা মেয়ে, হয়তো বুঝতে পারেনি। আকাশ কি বুঝতে পারেনি? বয়স কম না হয় বুঝলাম, কিন্তু এতটাও ছোট নয় যে এটা বুঝবে না। ছেলেদের সাথে কিভাবে সে করতে হয় সেটা তো ঠিকই শিখে গেছে। তা না হলে জড়িয়ে ধরত নাকি? কথাটা শুনে মেঘলার মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছা করছে। কিছু বলতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ চিনা নাই জানা নাই, একটা ছেলে জড়িয়ে ধরার কারণটা কি জানতে পারি? মা বাবা কিছু শিখায়নি? তোমাকে যেন নেক্সট টাইম চোখের সামনে না দেখি, ঠিক আছে? শোনো, ছেলেদের সাথে মিশার খুব ইচ্ছা হলে চোখে কাজল দিয়ে, ঠোঁটে লিপস্টিক পরে, চুল খোলে, কানে দুল পরে, রাতে ওভারব্রিজে দাঁড়িয়ে থেকো, কলেজে আসার দরকার নেই, বুঝেছ? এখনো দাঁড়িয়ে আছো কেন? কথাগুলি শুনতে খুব ভালো লাগছে। অবশ্য যে যেমন তাকে সেটা বললে ভালো লাগার এই কথা। বেহায়া মেয়ে, জাস্ট বিদায় হও চোখের সামনে থেকে। মেঘলা, আপনি? আকাশ মেঘলার মুখ চেপে মেঘলাকে টেনে একটু দূরে নিয়ে বলল, কি বলবি? আমি তোকে চিনি তাই তো। শোন, কেউ যদি এটা জানতে পারে তোর পড়াশুন এখানে বন্ধ করে দিব, মনে রাখিস। আকাশ তার ফ্রেন্ডদের দিকে তাকিয়ে বলল, এই তোরা কেউ এটাকে নিয়ে যা না প্লিজ, সামনে থাকলে কি করব নিজেই জানি না। ওখানে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে এসে মেঘলাকে নিয়ে গেল। মেঘলার গাল লাল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে মেঘলা কলেজ থেকে বের হয়ে গেল। কিন্তু একটু পরেই মেঘলা আবারও আকাশের কাছে ফিরে আসল।
আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। মেঘলা একটু দূর থেকে আকাশকে ডাকল। মেঘলাকে দেখে আকাশ রেগে গেল। আকাশ মেঘলার কাছে গিয়ে আবারও প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারল। তাল সামলাতে না পেরে মেঘলা নিচে পড়ে গেল। আকাশ এসে বলল, লজ্জা বলতে কিচ্ছু নেই তোর? মেঘলা কোনোমতে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আমি চলেই গেছিলাম, কিন্তু স্টপেজ গিয়ে দেখি আপনার দেওয়া টাকাগুলি হাতে নেই, কোথাও ফেলে দিয়েছি, অনেক খুঁজেছি পাইনি, তাই বাধ্য হয়ে আবারও এসেছি, কারণ টাকা ছাড়া তো বাড়ি যাওয়া সম্ভব না। আকাশ মুখের উপর কয়েকটা ছুঁড়ে দিয়ে বলল, সবার সামনে এটাই প্রমাণ করতে চাস তো যে আমি তোকে চিনি, তাই টাকা নেওয়ার অজুহাতে আমার কাছে আসলি? এখন সবাই জিজ্ঞাসা করবে আমি কেন তোকে টাকা দিলাম, বাধ্য হয়ে স্বীকার করতে হবে আমি তোকে চিনি। কি বুদ্ধি রে তোর মাথায়? আমি তো সবার সামনে কিছু বলিনি, আপনাকে ডেকে এনেই তো বললাম। তার জন্য মারলেন? ও কাঁদতে কাঁদতে বলল মেঘলা। পাকামি করতে হবে না, টাকাগুলি তুলে নিয়ে বিদায় হ, এখনের পর থেকে যাই হয়ে যাক আমার কাছে আসবি না, মনে করবি আমি তোকে চিনি না। বলে আকাশ মেঘলাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। মেঘলা একটা বাইকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ল, তারপর বাইকটাও পড়ে গেল। আকাশ সেটা না দেখেই চলে গেল। মেঘলা সেখানে বসেই কাঁদতে লাগল। কিছুক্ষণ পর নাবিল বাইক নিতে আসল। এসে দেখে একটা মেয়ে তার বাইকের পাশে বসে বসে কাঁদছে। নাবিল, আরে বাইকটা পড়ল কিভাবে? আর কে আপনি? এভাবে কাঁদছেন কেন? মেঘলা, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, কোনো খচ্চরের বাইক জানি, এটা পায়ের উপর পড়েছে, সরাতেও পারছি না আর উঠতে পারছি না। নাবিল, ও মাই গড, কি বলেন? কাউকে ডাকলেন না কেন? পা হয়তো ভেঙে গেছে। নাবিল বাইকটা তুলে মেঘলাকেও তুলল, তারপর বলল, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। মেঘল, না না, আমি নিজেই যেতে পারব, বাইকটা তো পায়ের উপর পড়েনি, সামনের দিকটা একটু পড়েছিল, বেশি লাগেনি, কিন্তু বাইকটা নড়াতে পারছিলাম না, তাই উঠতে পারিনি, যেতেও পারিনি। আর আপনি কেন নিবেন? আপনি যান, আমি নিজেই যেতে পারব। নাবিল, আমি নিব, কারণ বাইকটা আমার, মানে এই খচ্চরের, তাই। চুপচাপ বসুন তো, একটা মেয়েকে এভাবে ফেলে রেখে আমি যেতে পারব না। মেঘলা হাঁটতে পারছে না দেখে নাবিল বলল, যদি কিছু মনে না করেন পাটা একটু দেখতে পারি? মেঘলা বাধা না দেওয়ায় নাবিল হাঁটু ঘেরে বসে মেঘলার পা নিজের হাঁটুর উপর নিয়ে জোরে একটা মোচড় দিল। মেঘলা ব্যথায় চিৎকার করে উঠল, সাথে সাথেই আকাশ সেখানে দৌড়ে আসল। এসে থমকে গেল। এই দৃশ্যের সেজন্য প্রস্তুত ছিল না। কিন্তু আকাশ বেশ শান্ত হয়ে এসে বল, নাবিল, কে রে মেয়েটা? মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকাল। আকাশ এমন ভাব করল যেন সে চিনেই না মেঘলাকে। নাবিল, কি জানি, চিনি না তো, পা মুচকে গেছিল, ঠিক করে দিলাম। আকাশ, ভালো করেছিস, ব্যথা পেয়েছে যখন বাসায় দিয়ে আয়। নাবিল, ঠিকই বলেছিস, চলুন ম্যাডাম, আপনাকে পৌঁছে দিয়ে আসি। মেঘলা, না না, আমি একাই যেতে পারব, এখন আর ব্যথা করছে না। আকাশ, তা বললে হয় নাকি? সাহায্য যখন চেয়েছেন সব ধরনের সাহায্যই করতে দিন। যান যান, ভয়ের কিছু নেই, নাবিল ছেলে ভালো। কিরে নাবিল, বাইক শার্ট দে। নাবিল বাইকে চড়তেই আকাশ মেঘলার হাত ধরে বাইকে তুলে দিল। মেঘলার মতামত জানার প্রয়োজন মনে করল না। আকাশ, নাবিল বাসায় পৌঁছে দিস। নাবিল, আচ্ছা দোস্ত, যাই তাহলে, সন্ধ্যায় দেখা হবে। বলে নাবিল মেঘলাকে নিয়ে চলে গেল। বিকাল 5টায় আকাশ বাসায় আসল। সে গুনগুন করতে করতে উপরে যেতে চাইল, কিন্তু পিছন থেকে তার বাবা বলল, তুমি যে এত বড় অমানুষ হয়েছ আমি ভাবতেও পারছি না। আকাশ অবাক হয়ে বলল, কেন, কি করেছি আমি? আকাশের বাবা, কলেজ কয়টায় ছুটি হয়? আকাশ, এখন কি তুমি আমায় এটা বলবা যে স্কুলের বাচ্চার মতো কলেজ ছুটির সাথে সাথে বাসায় আসতে হবে? আমি তো বরাবরই সন্ধ্যাবেলা বাসায় আসি। আকাশের বাবা, তুমি কখন আসো সেটা আমার না জানলেও চলবে, কিন্তু মেঘলা একটা মেয়ে, ও এখনো বাসায় আসল না কেন?
আকাশ ওয়াট মেঘলা এখনো বাসায় আসেনি মানে কি? ওকে তো আমি 3টার আগেই বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। আকাশের বাবা বাসায় পাঠিয়েছ মানে কি? তুমি ওকে নিয়ে গেছিলে, ওকে বাসায় নিয়ে আসার দায়িত্ব তোমার ছিল। ও শহরের কি চিনে যে একা একা বাসায় আসবে? পাঠিয়ে দিলে মানে কি? আকাশ, রাবেয়া বেগমও আমার ছেলে কারো বডিগার্ড নয়, কাউকে কলেজ নিয়ে যাবে আবার নিয়ে আসবে, আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। আকাশের বাবা, যার মা এমন অমানুষের মতো কথা বলতে পারে, তার ছেলের কাছ থেকে এর চেয়ে বেশি কি বা আশা করা যায়? অপদার্থ বলে আকাশের বাবা মেঘলাকে খুঁজতে বের হল। আকাশের মা, যা হয়েছে ঠিক হয়েছে, আর কত বোঝা বয়ে বেড়াব। এখন বড় হয়েছে, নিজের রাস্তা নিজে খুঁজে নিক, তুই এ নিয়ে মন খারাপ করিস না বাবা। আকাশের মাথায় যেন বাজ পড়ল, সে বলল, মা আমি একটু বাইরে যাচ্ছি। বলে বাইরে গিয়েই নাবিলকে ফোন দিল। নাবিল, হ্যাঁ আকাশ বল। আকাশ একটুও চালাকি না করে তাড়াতাড়ি বল, মেঘলা কোথায়? কি করেছিস ওর সাথে? নাবিল, মেঘলা? সেটা আবার কে? আকাশ, মেজাজটা অসম্ভব খারাপ আছে, তুই কি বলবি নাকি আমি আসব? আমি আসলে কি হতে পারে আশা করি বুঝতে পারছিস। নাবিল, কি বলছিস? কিছুই বুঝতে পারছি না, এসব ছাড় তো, এটা বল, কলেজে আজ মারামারি করেছিস কেন? জুনিয়রদের নাকি মেরেছিস? আকাশ, হুম, এবার তোর পালা। তোকে ভরসা করে মেঘলাকে তোর কাছে দিয়েছিলাম। নাবিল, ও আচ্ছা, তুই ওই মেয়েটার কথা বলছিস? আরে ওর নাম কি আমি কি করে বলবো? নাম বলা তো দূর, যা যা করলো, আর একটু হলে আমাকে রাস্তার লোকে ধরে মারত। আকাশ, কেন, কি করেছে? নাবিল আরও ওকে নিয়ে কিছুটা আসার পর বলল, থামুন থামুন। আমি বাইক থামিয়ে বললাম, কি হলো? মেঘলা, আমি যাব না আপনার সাথে। আমি অবাক হয়ে হল্লাম, মানে কি? আপনি আমায় যতটা খারাপ ভাবছেন আমি তত খারাপ নই ম্যাডাম। মেঘলা, খারাপ কখন বললাম? আমি যেতে পারবো সেটাই বললাম। নাবিল, মাথা ঠিক আছে? এটা হাইওয়ে, কোনো গাড়ি এখানে থামবে না। কিভাবে বাসায় যাবেন? মেঘলা, যেতে পারব। নাবিল, ম্যাডামের মাথার তার যে ছোড়া সেটা কি আমি জানতাম? হাইওয়েতে এসে বলল আর যাবেন না। আমি তখন কি করব বলতো? নামিয়ে দিলে যেতে পারবে না, আর জোর করলে রাস্তার লোকে আমায় ধরে মারবে। বাধ্য হয়েই নামিয়ে দিয়ে আসতে বাধ্য হলাম। এতক্ষণে হয়তো বাসায় চলে গেছে। আকাশ, নাও, এখনো বাসায় আসেনি। নাবিল, মানে কি, আর ও বাসায় যায়নি তুই কি করে জানলি? আকাশ, ওটা আমার যাই হোক, ও আমাদের বাসায় থাকে, তাই বাসায় আসলে আমি দেখতাম, এভাবে রাস্তায় ফেলে চলে আসাটা তোর উচিত হয়নি। নাবিল, ও কেন আসল না আমি তো জানি না। আকাশ, ও চাইনি, তুই জেনে যা যে আমরা পরিচিত, তাই তোকে বাসায় আনেনি। তুই তাড়াতাড়ি আয় দোস্ত, যেভাবেই হোক ওকে খুঁজে বের করতে হবে। নাবিল, চিন্তা করিস না, কোথায় যাবে খুঁজলেই পাওয়া যাবে, তুই থাক, আসতেছি। আকাশের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, সে পাগলের মতো মেঘলাকে খুঁজতেছে, কিন্তু মেঘলার কোনো খোঁজ নেই। আকাশ আর নাবিল অনেক খোঁজেও যখন মেঘলাকে পেল না, হতাশ হয়ে ফিরে আসছিল, তখন নাবিল দেখল একটা মেয়ে রাস্তায় বসে বসে বাদাম খাচ্ছে। নাবিল, আকাশ দেখ, ওটা মেঘলা না? আকাশ একবার তাকিয়েই বলল, থ্যাঙ্কস গড, ওকে পাওয়া গেছে, কিন্তু আমাদের সবাইকে টেনশনে ফেলে দিয়ে বাসায় না গিয়ে ও এখানে বসে বসে মনের আনন্দে বাদাম খাচ্ছে। কি অদ্ভুত। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল, এখানে ঠিক কি হচ্ছে জানতে পারি? মেঘলা আকাশকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, আপনি এখানে? আকাশ, আমি কিছু জিজ্ঞাসা করছি। মেঘলা, ও আচ্ছা দাঁড়ান বলতেছি বলে মেঘলা একটু দূরে গিয়ে দাঁড়ালো, তারপর বলতে শুরু করল, এখানে একটা লক্ষ্মী মেয়ে বসে বসে বাদাম খাচ্ছে, আর একটা বদমাইশ ছেলে তাকে মারার প্ল্যান করছে, তাই মেয়েটা আপাতত পালানোর চেষ্টা করছে। এখানে এটাই হচ্ছে বলেই মেঘলা দৌড়। আকাশ, মেঘলা দাঁড়া বলছি। কি করছিস এসব? তাড়াতাড়ি ফিরে আয়, না হলে ধরে পা ভেঙ্গে দিব বলে দিলাম।
মেঘলা ধরতে পারলে তো। বলতে বলতে মেঘলা আকাশের দিকে তাকিয়ে দৌড়াচ্ছে, তখনই ঠাস কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ধরাম কতে পড়ে গেল মেঘলা। মেঘলা সেদিকে না তাকিয়েই বলতে শুরু করল, আহ, কোনো গর্দবরে। চোখ কি বাড়িতে রেখে এসেছিস নাকি ফেলে দিলি যে? সাথে সাথেই অপর পাশ থেকে উত্তর, আসল একটু আগে খচ্চর ছিলাম, এখন রূপান্তর হয়ে গর্দব হয়ে গেলাম, আর কত কিছু শুনতে হবে খোদা জানে। মেঘলা, ও আপনি? নাবিল, জি আমি। আকাশ মেঘলার কাছে এসে বলল, একটু আগেই না পা ভেঙ্গে গেছিল, এখন এত দৌড়াদৌড়ি কি করে হচ্ছে শুনি? বলতে বলতে মেঘলাকে টেনে তুলে বলল, কয়টা বাজে? এখন রাস্তায় বসে বাদাম খাওয়ার সময়? মেঘলা, কি করব, ক্ষুধা লাগছে তো। সেই কখন থেকে হাঁটছি, কত রাস্তা খুঁজেছি, কিন্তু বাসার রাস্তা কিছুতেই খুঁজে পাইনি, তাই এখানে বসে বাদাম খাচ্ছি, ভেবেছিলাম আঙ্কেল নিতে আসবে। নাবিল, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটা কথা বল, তোরা যে পরিচিত সেটা আমাকে তখন বললি না কেন? মেঘলা, এই উগান্ডার জন্য বলতে পারিনি। বলতে পারিনি জন্যই তো আমার এই হাল, না হলে কখন বাসায় চলে যেতাম। কত সুন্দর আপনি বাসায় পৌঁছে দিতেন। উনি বলেছিল কলেজে যেন কেউ না জানে আমরা পরিচিত, তাই আপনাকে ঠিকানা বলতে পারিনি আর এখানেই নেমে গেছি। আচ্ছা, আপনি আমাকে একটা বলুন, আমি দেখতে কেমন? হঠাৎ এমন প্রশ্নে নাবিল ভ্যাবাচেকা খেয়ে বলল, মানে? মেঘলা, দেখুন আমার গায়ের রং, চোখ, চুল, ঠোঁট বলেই আবার সাথে সাথে দুই হাত দিয়ে ঠোঁট ঢেকে বলল, উফস, ঠোঁট দেখানো যাবে না, এটা খারাপ জিনিস। আচ্ছা, ঠোঁট ছাড়া বাকি সব দেখে বলুন তো আমাকে কেমন দেখায়? নাবিল অবাক হয়ে উত্তর দিন, ভালোই দেখায়, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? মেঘলা গিয়ে আকাশের পাশে দাঁড়িয়ে বলল, দেখুন তো আমাদের কেমন মানায়। আকাশ হতবাক। সে ভূত দেখার মতো মেঘলার কোকর্মকাণ্ড দেখছে। নাবিল মুচকি মুচকি হাসছে। মেঘলা, হারে বলুন না। নাবিল, একদম পারফেক্ট। মেঘলা, এই তো আপনি বুঝেছেন, কিন্তু এই ফাউল সেটা কিছুতেই বোঝে না। কলেজের সবাইকে বললে কি হতো যে আমি উনার ছোট বোন? নাবিল আবার ভ্যাবাচেকা খেল, ছোট বোন মানে কি? মেঘলা, হ্যাঁ, আমি উনার কুড়িয়ে পাওয়া বোন, ছোট থেকেই উনাদের বাসায় থাকি। কিন্তু উনি আমাকে কিছুতেই বোনের স্বীকৃতি দিতে চান না। বলুন, এটা কি ঠিক? একসাথে দাঁড়ালে সবাই তো বলবে কত সুইট ভাই বোন ইনি, সেটা বোঝেও না। খালি বলে ভাইয়া ডাকা যাবে না। আকাশ, মা খেতে না চাইলে চুপচাপ বাইকের কাছে যা। মেঘলা দেখলেন এখনো স্বীকার করল না। আকাশ, তবে রে দ্বারা মজা বোঝাচ্ছি। নাবিল, থাক থাক, আর মারামারি করে কাজ নেই। আচ্ছা, কেন ভাইয়া ডাকতে দেয় না সেটা পরে দেখছি, কিন্তু তুমি যে এখানে বসেছিলে ভয় করেনি? কেউ যদি তোমায় নিতে না আসতো? মেঘলা, কেন আসবে না? উনি স্বীকার করুক বা না করুক, আমাকে উনি আদর করেন, আমি সেটা জানি। তাই আমি জানতাম যখন দেখবে আমি বাসায় যাইনি তখন ঠিক খুঁজতে আসবে। তাই তো যখন রাস্তা খুঁজে পাইনি তখন অন্য কোথাও না গিয়ে এখানে এসেই বসে আছি। জানতাম আকাশ ভাইয়া আমাকে নিতে আসবে, আফটার অল আমি উনার একমাত্র ছোট বোন। আকাশ, এখনো বকবক করছিস, দাঁড়া এবার। মেঘলা দৌড়। নাবিল হাসতে হাসতে এসে বলল, কিরে, রহস্যের গন্ধ পাচ্ছি, বোন হয় কিন্তু বলতে চাস না কেন? আকাশও, তুই ও বুঝিস না কেন বোন বলি না? নাবিল, তাই বুঝি। আকাশ, হুম, ঠিক তাই, কিন্তু যার বোঝার কথা সে সারাদিন মুখ ভরে ভাইয়া ভাইয়া বলতেই থাকে, মেজাজটা এত খারাপ হয় বোঝাতে পারব না। কেন যে ভাইয়া ডাকতে মানা করি বোঝে না।
নাবিল কাছে টেনে বুকে জড়িয়ে ধরে বাকিটা আর বললাম না করে দিস দেখবি ভাই ডাক সারা জীবনের জন্য ভুলে গেছে আকাশ তাই করতে হবে নিজে থেকে না বোঝলে বোঝাতে তো হবসি সময় হোক বোঝাব আমি ওর ভাই না অন্য কিছু হতে চাই নাবিল যাই বল বন্ধুর পছন্দ আছে মানতে হবে যেমন দেখতে তেমনি মিশুক যে কেউ প্রথম দেখাতেই ক্রাশ খাবে আকাশ আমার জিনিস নজর দিবি না বলে দিলাম নাবিল কলেজে মারামারি করার কারণ তাহলে মেঘলা আকাশ ছেলেগুলি মেঘলাকে বাজে কথা বলছিল তাই মেরেছি ওরা দুইজন কথা বলছিল তখন দূর থেকে মেঘলার ডাক ভেসে আসল কি হলো দাঁড়িয়ে আছেন কেন বাসায় যাব না অন্ধকার হয়ে যাচ্ছে তো নাবিল তোর বিউটি কুইন ডাকছে চল যাওয়া যাক আকাশ চল মেঘলা নাবিলকে উদ্দেশ্য করে বলল আচ্ছা আপনাকে ভাইয়া ডাকা যাবে না নাবিল যাবে না কেন অবশ্যই যাবে মেঘলা ধন্যবাদ আপনি এর মতো খারাপ না আকাশ আবার শুরু হয়ে গেল নাবিল চুপ থাকতো আকাশ শুধু শুধু বকা দিস কেন আচ্ছা শোন তুমি না খুব ভালো আমার তোমাকে খুব ভালো লেগেছে আমাদের বাসায় বেড়াতে এসো কেমন মেঘলা আচ্ছা অবশ্যই যাব আকাশ আগে তো হাঁটা শিখুক তারপর না হয় যাবে মেঘলা আমি কি হাঁটতে পারি না নাকি আকাশ পারবা না কেন অবশ্যই পারো তাই তো রাস্তায় বসে বাদাম খাও তা না হলে তো এখন বাসায় থাকতে তাই না মেঘলা অপমান করছেন নাবিল থামো থামো জগরা বাসায় গিয়ে করো রাত হয়ে গেছে বাসায় যাও এবার আকাশ ঠিক বলেছিস এমনেতেই এর কপালে আজ কি আছে কে জানে মাকে তো চিনিস যাই দোস্ত মেঘলা আন্টি কি খুব বকবে আমায় আকাশ জানি না আগে তো যাওয়া যাক আকাশের পিছনে বসল মেঘলা মেঘলা আকাশের চেয়ে দূরে বসেছিল কিন্তু স্পিডে বাইক চালানোর জন্য মেঘলা ভয় আকাশকে জড়িয়ে ধরেছে মেঘলা আকাশকে ঝাপটে ধরতেই আকাশের হার্টবিট বেড়ে গেছে আকাশের ইচ্ছা করছে সময়কে থামিয়ে দিতে আর মেঘলাকে নিয়ে স্বপ্নের দেশে পাড়ি দিতে মেঘলা আস্তে আস্তে আকাশের পিঠে মাথা রেখে গা এলিয়ে দিল আকাশ ইতিমধ্যে হাওয়ায় ভাসতে শুরু করল আকাশের খুব ভালো লাগছে মেঘলার প্রতিটা নিঃশ্বাস সে অনুভব করছে কিন্তু ভালো সময় বেশিক্ষণ থাকে না দেখতে দেখতে রাস্তা শেষ হয়ে গেল বাসায় পৌঁছার সাথে সাথে ভালো সময় শেষ হয়ে গেল তার সাথে আকাশের রূপও পাল্টে গেল আকাশ মেঘলাকে টানতে টানতে ভিতরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিয়ে বলল মা এসব আপদ আমার ঘাড়ে একদম চাপাবে না আমার সারাটা দিন নষ্ট করে দিয়েছে আজ আমি একে আর একদিনও কলেজে নিয়ে যেতে পারবো না বাবাকে বলে দিও বলে আকাশ নিজের ঘরে যেতে যেতে বলল মেঘলা ডং বাদ দিয়ে তাড়াতাড়ি আমার ঘরে খাবার দিয়ে যা আকাশের মা যত সব আমাদের জীবন চিবিয়ে খাওয়া ছাড়া তোর আর কাজ নেই তাই না অনেক তো বড় হলি এবার নিজের পথ নিজে দেখ আমাদের মুক্তি দে শোন যদি আর একদিন দেরি করে কলেজ থেকে আসিস তোকে আর বাসায় উঠতে দিব না মনে রাখিস আকাশের ভাবি বিপাশা বলল এতক্ষণ কার সাথে ছিল কে জানে আকাশের মা আর ভাবির কথা শেষ হওয়ার আগেই আকাশের চিৎকার শোনা গেল মেঘলা খাবার কি দিবি নাকি আমার নিচে নামতে হবে মেঘলার খুব মন হলো এতক্ষণ তো ভালো ছিল এখনই বদলে গেল মানুষে কিভাবে এত অভিনয় পারে কে জানে আকাশের মা যা আকাশের ক্ষুধা পেয়েছে খাবার দিয়ে আয় মেঘলা এতক্ষণ কত কষ্ট করে আসলাম আসতে না আসতেই কাজ কি কপাল আমার ভাবতে ভাবতে খাবার নিয়ে আকাশের ঘরে গেল মেঘলা আকাশকে ঘরে দেখতে না পেয়ে মেঘলা ঘরে খাবার রেখে চলে গেল মেঘলা নিচে যেতেই বিপাশা আবার বাজে কথা শুরু করে দিল মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছে আকাশ ফ্রেশ হয়ে রুমে এসে খাবার দেখে রেগে গেল
সে বাইরে এসে মেঘলাকে ডাকতে লাগলো। মেঘলা বলল, কি হয়েছে ভাইয়া? আকাশ সাথে সাথে নিচে এসে একটা থাপ্পড় বসিয়ে দিল মেঘলার গালে। আকাশ, কি খাবার দিয়েছিস? খাওয়ার যোগ্য এটা? চল, তোকে খাওয়াবে সব। আকাশের মা আর ভাবি দুইজনেই সেখানে ছিল, কিন্তু কেউ এই কোনো প্রতিবাদ করল না, বরং তারা খুশিই হল। আকাশ মেঘলাকে টানতে টানতে উপরে নিয়ে গেল। বিপাশা, একদম ঠিক হয়েছে, আকাশেই পারবে এই মেয়েকে বিদায় করতে। মা, আপনি কোনো চিন্তা করবেন না। দেখবেন আকাশ রেগে গিয়ে ওকে মারতে মারতে বের করে দিবে, আর আকাশ মারলে বাবাও কিছু বলতে পারবে না। আমাদের দায়িত্ব শুধু আকাশকে উস্কে দেওয়া। আকাশের মা, ঠিক বলেছ। আমরা কিছু করলেই তো তোমার বাবা সাতকাহন শুরু করে দিবে। আকাশ মেঘলাকে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বলল, খা এগুলো। মেঘলা, আমি খাব না। আকাশ, খেতে তহবেই, না খেলে বেকনিতে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে সোজা নিচে ফেলে দিব। মেঘলা ভয় পেয়ে কাঁদতে কাঁদতে খেতে শুরু করল। খেতে খেতে বলল, খাবারটা তো ভালোই, তাহলে মারলেন কেন? আকাশ, ইচ্ছা হয়েছে তাই। যখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা শুনছিলি তখন কৈফত চাইতে পারিসনি? আমার সাথে তেজ দেখাচ্ছিস যে? মেঘলা আর কিছু না বলে খাওয়া শেষ করল। খাওয়া শেষ হলে আকাশ বলল, এবার যা, আর শোন, আমাকে না বলে কখনো এই ঘরে আসবি না। মেঘলা, আচ্ছা, আসব না। আমার বয়ে গেছে এখানে আসতে। আকাশ, দেখা যাবে, কিন্তু তোর কান্না বন্ধ হলো কেন? মেঘলা, মানে কি? আকাশ কাঁদতে বললাম, তোকে কাঁদ বলছি। মেঘলা, মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? আকাশ, নিজে থেকে কাঁদবি নাকি থাপ্পড় মারব? মেঘলা। আকাশ এসে মেঘলাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। মেঘলার মাথায় কিছুই ঢুকল না। তবে সারাদিন না খেয়ে থাকায় তার খুব খিদে পেয়েছিল। আকাশের দেওয়া খাবার খেয়ে ক্ষুধা মিটে গেছে, তাই এখন তার বেশ ভালো লাগছে। রাতে সবাই খেতে বসেছে, মেঘলা সবাইকে খাবার দিচ্ছে। তখন আকাশের বাবা বলল, কিরে মেঘলা, তোর বাসায় আসতে দেরি হলো কেন? মেঘলা, আমি হারিয়ে গিয়েছিলাম আঙ্কেল। আজাদ সাহেব, হারিয়ে গেছিলি মানে? আর তোকে তো আকাশের নিয়ে আসার কথা ছিল, তুই একা এসেছিলি কেন? মেঘলা, ভাইয়া তো আমায় নিয়েই যায়নি, তাহলে নিয়ে আসবে কি করে? আজাদ সাহেব নিয়ে যায়নি মানে? মেঘলা রাস্তার মোড়ে নামিয়ে দিয়েছিল, আমি বাসে করে গিয়েছি। আকাশ চোখ পাকিয়ে বলল, মেঘলা। মেঘলা ভয়ে চুপ হয়ে গেল। আজাদ সাহেব, তুমি ওকে ধমকাচ্ছ কেন? মেঘলা রাস্তাঘাট চিনে? কোনো বুদ্ধিতে তুমি ওকে একা ছেড়ে দিলে? তুমি তো এমন দায়িত্বজ্ঞানহীন ছিলে না আকাশ। রাবেয়া বেগমও, থামো, তুমি বাড়ির কাজের মেয়ের জন্য নিজের ছেলেকে কথা শোনাচ্ছ? কাজের মেয়েকে ও কেন কলেজে নিয়ে যাবে? কাজের মেয়ের মতো থাকবে। মেঘলা, তুই বা কেমন? নিজের জায়গাটা কেন ভুলে যা সেই পরিবারে? তুই কেড়ে একটা পরগাছা ছাড়া কিছুই না, তোর এত বড় সাহস হয় কি করে আকাশের নামে নালিশ করছিস? আকাশের ভাবি, ঠিক বলেছ মা, আসলেই বাবা আদর দিতে দিতে ওকে একদম মাথায় তুলে ফেলেছে। এই জন্যই ও কাউকে মানতে চায় না, কথায় আছে কুকুরকে লায়ে দিতে নেই। মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছে। ঠিক তখন আকাশ খাওয়া ছেড়ে উঠে চলে গেল। রাবেয়া বেগমও, বাবা খাওয়া ছেড়ে উঠতে নেই, খেয়ে যাও, আর কখনো মেঘলা এমন করবে না। আকাশ, আমার খাওয়া হয়ে গেছে মা, তোমরা খাও, বলে চলে গেল। রাবেয়া বেগমও, ছেলেটাকে খেতে দিলি না, আর কত জ্বালাবি আমাদের অপয়া অলক্ষণে মেয়ে। মেঘলা কাঁদতে কাঁদতে চলে গেল। আজাদ সাহেব মেয়েটাকে এভাবে না বললেও পারতে রাবেয়া। হয়তো ও কোনো মায়ের আদরের মেয়ে ছিল, ভাগ্য আজ ওকে এখানে এনে দাঁড় করিয়েছে। ওর কি দোষ? ভুল তো আকাশ করেছে।
রাবেয়া, রাখো তাদরের মেয়ে, কার না কার পাপ আমরা বয়ে বেড়াচ্ছি। আর ভুলটা আকাশের নয়, তোমার। আচ্ছা, তুমি কি ভুলে গেছো মেঘলাকে কেন গ্রামে পাঠানো হয়েছিল? যদি ভুলে গিয়ে থাকো, মনে করিয়ে দেই, ছোটবেলায় আকাশ মেঘলার জন্য পাগল ছিল। কেউ ওকে কিছু বললে আকাশ মেনে নিতে পারত না। আকাশ দিন দিন মেঘলার জন্য ডেসপারেট হয়ে উঠছিল, তাই মেঘলাকে সরিয়ে দিয়েছিলাম। অনেকদিন পর আকাশ মেঘলাকে ভুলতে পেরেছিল। এখন কি তুমি চাচ্ছ যে আকাশ আবার মেঘলার প্রতি দুর্বল হয়ে যাক? আগে আকাশ ছোট ছিল তাই প্রতিবাদ করেনি, এখন যদি একবার আগের মতো হয়ে যায় ওকে সামলানো যাবে না। শুনে রাখো, বাবা মার পরিচয় নেই এমন মেয়েকে আমি কখনোই বউ হিসেবে মেনে নিব না। বিপাশার বোন হবে আমার ছেলের বউ, আর কেউ না, বুঝেছ? তাই আকাশ যেমন ওকে সহ্য করতে পারে না তেমনই থাকতে দাও। তোমার বাড়ি তুমি কাকে এনে রাখবে সেটা তুমি ভালো জানো, কিন্তু এদের দুইজনকে কাছাকাছি আনার চেষ্টা করো না। যত তাড়াতাড়ি পারি মেঘলার বিয়ে দিয়ে বাড়ি থেকে আপদ বিদায় করব। আজাদ সাহেব, ও আচ্ছা, এই জন্যই তোমরা দুইজন সারাদিন মেয়েটার পিছনে পড়ে থাকো? খোদা তোমাদের কি দিয়ে তৈরি করেছেন কে জানে। মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে বিনা দোষে কত কষ্ট দাও, কিন্তু শুনে নাও, তোমার ছেলে মানে দ্য গ্রেট আকাশ একটা ফালতু ছেলে। ওর কোনো যোগ্যতা নেই মেঘলাকে বিয়ে করার। মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটাই তো ও জানে না। সারাদিন মেঘলাকে অপমান করতে থাকে। আর মেঘলাকে তোমরা কি মেনে নিবে না? তোমার ওই ফালতু ছেলেকে মেঘলাই মেনে নিবে না। যত সব ফালতু লজিক। রাবেয়া বেগমও যা ইচ্ছা বলতে থাকো, কিন্তু ওই ফকিন্নিকে আমি আমার সংসারে থাকতে দিব না। রাত 11:30 রাতে খায়নি আকাশ। খাবার রেখে উঠে গিয়েছিল। মেঘলার সেটা খারাপ লেগেছে, তার জন্য কেউ না খেয়ে থাকবে সেটা ঠিক না। তাই মেঘলা খাবার গুছিয়ে নিয়ে আকাশের ঘরের সামনে দাঁড়িয়ে আছে, ভয় ঘরে ঢুকতে পারছে না। তখনই বিপাশা এসে বলল, ছেলেদের মন গলানোর সকল প্রস্তুতি নেওয়া শেষ তাহলে? একটা ছেলে এত অপমান করে তারপরেও তার পিছনে ঘুরঘুর করতে লজ্জা করে না? সমপত্তির লোভে পড়েছিস তাই না? কথাগুলি আকাশের কানে যেতেই সে দরজা খুলে আকাশ বলল, কি হয়েছে ভাবি? বিপাশার দেখো না কত নাটক। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, এগুলো কিরে মেঘলা? মেঘলা চুপ করে দাঁড়িয়ে আছে। আকাশ এসে খাবারগুলি ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি কি বলেছিলাম এসব আনতে? তাহলে আনলি কেন? বাড়াবাড়ি করতে খুব ভালো লাগে তাই না? এরপর থেকে আমার সাথে কোনো রকম বাড়াবাড়ি করবি না বলে দিলাম। আকাশ, কেন খাবার নিয়ে এসেছিলি? কি ভেবেছিলি তোর জন্য খাইনি তাই দায়িত্ব পালন করতে এসেছিলি? মেঘলা মাথা নিচু করে বলল, রাতে না খেলে শরীর খারাপ হয়। কিন্তু জিজ্ঞাসা করছেন কেন? সব ভাই তো বোনদের ভালোবাসে, বোনরাও ভাইদের বাসে, তাহলে আমি ভাইকে খাবার দিলে কি দোষ? বিপাশা ও আকাশের জন্য আমাদের কারো টান নেই, শুধু তোর আছে, সেটাই বোঝাতে এসেছিস তাই তো? এত ভালোবাসা তোর? দাঁড়া বোঝাচ্ছি। মা ও মা কোথায় গেলে? এসো দেখে যাও কি হচ্ছে এখানে। রাবেয়া বেগমকে ডাকতে ডাকতে চলে গেল বিপাশা। আকাশ, তোকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না কেন বুঝিস না মেঘলা? তুই নালিশ করেছিস বলে আমি রাগ করিনি। মা তোকে খারাপ কথা বলছিল তাই না খেয়ে চলে এসেছিলাম। এখন তুই আবার কেন এলি মেঘলা? আবার তো কথা শুনতে হবে। তুই এমন করতে থাকলে তোকে আগের মতো আবার বাড়ি থেকে বের করে দিবে। আমার জন্য তুই যত বাড়াবাড়ি করবি ততই কষ্ট পাবি। তুই সেটা কেন বুঝিস না মনে মনে? মেঘলা, কি হলো বলুন, কেন আদর করা যাবে না? আকাশ, তুই চরম মাপের একটা গাধা, তাই এক্ষুনি চোখের সামনে থেকে বিদায় হ। মেঘলা, খাবেন না। আকাশ, যাবি নাকি থাপ্পড় মারতে হবে? মেঘলা, আকাশে কখন রোদ উঠে আর কখন বৃষ্টি পড়ে কিছুই বোঝি নাকি আজব। আকাশ, এখনো বকবক করছিস? মেঘলা, দৌড়।
পরদিন সকালে আকাশ রেডি হয়ে নিচে নামছিল, তখনই চেঁচামেচি শুনে বিপাশার ঘরে গেল। সেখানে মেঘলাও আছে। আকাশ, কি হয়েছে ভাবি? আর মেঘলা, এখানে কি করছিস? রেডি হসনি কেন? কলেজ যাবি না? মেঘলা মাথা নিচু করে তাকিয়ে আছে। বিপাশা, চুপ করে আছিস কেন? বল, কি করেছিস? আমার নেকলেস না পেলে তোকে আমি বাড়ি থেকে বিদায় করে ছাড়ব দেখিস। আকাশ, কি হয়েছে ভাবি? বিপাশা, হারে বলো না, আরিফ সেদিন আমায় যে নেকলেসটা দিল সেটা খুঁজে পাচ্ছি না। আমি নিশ্চিত ওটা মেঘলাই সরিয়েছে। ও ছাড়া আমার ঘরে কেউ আসেনি। আকাশ চোখ রাঙিয়ে মেঘলার দিকে তাকাতেই মেঘলা বলল, আমি নেই নি ভাইয়া। আকাশ, তো সারা বাড়ি থাকতে ভাবির ঘরে এসেছিলি কেন? মেঘলা, ভাবির ঘরে টিভি দেখতে এসেছিলাম কাল রাতে, এছাড়া আর কখনো আসেনি। আকাশ, ভাবি তুমি খোঁজে দেখো, না পেলে আমায় বলো, আমি তোমায় নেকলেস কিনে দিব, তুমি মন খারাপ করো না। চোর থেকে সাবধানে থেকো। মেঘলাকে আর ঘরে ঢুকতে দিবে না, ঠিক আছে? মেঘলা খোঁজলেই পাবেন। আমি নেই নি, বিশ্বাস করুন। আকাশ, লজ্জা করছে না কথা বলতে? ঘর থেকে বের হ, চোর কোথাকার। মেঘলা, চোর বলবেন না, আমি চোর নই। আকাশ একটা থাপ্পড় দিয়ে বলল, তাহলে অন্যজনের ঘরে ঢুকিস কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, সারাদিন কেউ আমার সাথে একটা কথা বলে না, আমি সারাদিন একা একা কি করে থাকি? একটু টিভি দেখতে এসেছিলাম, তাও এখন বন্ধ হয়ে গেল। আকাশ আর কিছু না বলে বাইরে চলে গেল। চলবে।